একটু এই সময়ক্ষণের দিক দিয়ে সিরাতের প্রকার একটু বুঝব, যে সময়ের দিক দিয়ে সিরাতকে ওলামারা কিছু ভাগে বিভক্ত করেছে, আর সেটি মোটামুটি 3 ভাগে বিভক্ত করেছে সময়ের বিবেচনায়। প্রথমটি হচ্ছে মিনাল উলাদা হাত্তাল বি'সা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে নিয়ে তার নবী হওয়া পর্যন্ত। এটা হলো সময়ের বিবেচনার প্রথম ধাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে সময়ের দিক দিয়ে যে 3 ভাগে বিভক্ত করেছেন সিরাতবিদরা, তার মধ্যে প্রথম ভাগটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তি পর্যন্ত, নবী হওয়া পর্যন্ত। আর এর সময়সীমাটি হচ্ছে প্রায় 40 বছর। এই সময় বা এই সময়ে মধ্যে যে বিষয়গুলি সিরাতে অন্তর্ভুক্ত হয়, সেটা যেমন আরব দেশগুলির অবস্থা, তারপরে যেটাকে জাজিরাতুল আরব বলা হয়, আরব দ্বীপ বলা হয়, তার কি অবস্থা ছিল তার নবী হওয়ার পূর্বে, তার জন্মের পূর্বে। উল্লেখ্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বা তাকে জানার পূর্বে তিনি যে সমাজে এবং যে দেশে প্রেরিত হয়েছিলেন, সেখানকার সমাজের অবস্থা কেমন ছিল সেটা জানা খুব জরুরি। কারণ যে মানুষ এই যুগকে, যেটাকে জাহেলি যুগ বলা হয়, বর্বর যুগ বলা হয়, যদি সে সেই যুগটাকে না জানে, তাহলে ইসলামকেও ভালো করে জানতে পারবে না। যখন ওই যুগটা জানা যাবে এবং সেই যুগের অন্ধকার, আর সেই যুগের যাকে বলা যেতে পারে বিভিন্ন কুসংস্কার এবং বিভিন্ন ধরনের সমস্যা যখন আমরা বুঝতে পারবো, তখন আমরা সত্যিকার ইসলামকে বুঝতে পারবো, যে ইসলাম আসার পর সেরকম সমাজকে কিভাবে পাল্টে দিয়েছিল বা বদলে দিয়েছিল। সেজন্য সিরাতের ক্ষেত্রে জাজিরাতুল আরব বা আরব দ্বীপগুলির অবস্থা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় বা তার পূর্বে কি ছিল, সেই প্রেক্ষাপটটি জানা এবং পড়া জরুরি বিষয়। এই সময়ে আরেকটি বিষয়ে বিশেষ করে সিরাতের অন্তর্ভুক্ত, সেটি হচ্ছে নবুয়তের পূর্বে যে সকল ইঙ্গিত ও ইশারা আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে দেওয়া হয়েছিল বা হতো। তিনি এখনো নবী হননি, নবী হওয়ার পূর্বেই, মানে তার কাছে ওহী আসার পূর্বে কিছু কিছু নবুয়তের বা নবুয়তের মতো বড় দায়িত্ব প্রাপ্তির পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিছু ইঙ্গিত ও ইশারা দিয়েছেন। সেই সকল ইঙ্গিত ও ইশারার আলোচনাও কিন্তু এই প্রথম ধাপেরই অন্তর্ভুক্ত, মানে যেখানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে নিয়ে নবুয়ত প্রাপ্তি পর্যন্ত আলোচনা করব, সেই বিষয়ে মধ্যে এটাও পড়ে। সময়ক্ষণের বিবেচনায় দ্বিতীয় সিরাতের অংশটি হচ্ছে মিনাল বি'সা ওয়া নুজুলিল ওয়াহী ফি গারে হিরা হাত্তা হিজরাতাহু ইলাল মাদিনা। বি'সাত অর্থাৎ নবী হওয়ার পর থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় হিজরত করা পর্যন্ত যে সময়টি হচ্ছে, এই সময়ের আলোচনা। নবী হওয়ার পর থেকে নিয়ে মদিনায় হিজরত করা পর্যন্ত এর মধ্যে যে সময় রয়েছে, সেই সময়ের আলোচনা করা হচ্ছে সিরাতের দ্বিতীয় অংশ, যেটা মোটামুটি 23 বছর। আর এটাকে বলা হয় আল আহদ আল মাক্কি বা মাক্কি জীবনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনী, মক্কায় বসবাসের জীবনী বা নবুয়ত প্রাপ্তির পর যতক্ষণ ধরে তিনি মক্কায় থাকেন, সেই সময়টাকে আহদে মাক্কি বলা হয়, আল আহদ আল মাক্কি বলা হয়, মক্কার জীবন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় জীবনের বিষয়টি সময়ের বিবেচনায় দেখতে গেলে সেটি হচ্ছে মাক্কি জীবন। এরপর সময়ের বিবেচনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের তৃতীয় অংশটি হচ্ছে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় হিজরত করার পর থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় হিজরত করার পর থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত, অর্থাৎ 12 রবিউল আউয়াল 11তম হিজরি পর্যন্ত, যার সময়সীমাটা হচ্ছে 10 বছর। আর এই সময়কে বলা হয় আল আহাদ আল মাদানী বা মাদানী জীবনী। তো এই জীবনীটাই, এই 10 বছরের জীবনীটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 10 বছরের জীবনী, এটি ছিল সত্যিকারে প্রকৃতপক্ষে নির্মাণ করার জীবনী এবং জিহাদ ও অভিযানের জীবনী, দাওয়াতের প্রচার ও প্রসারের জীবনী, বিধিবিধানের অবতরণ হওয়ার জীবনী এবং ইসলামের গৌরবময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর মধ্যে সবচেয়ে গৌরবময় জীবনী। তাহলে আমরা একটি সাধারণ ধারণা দিতে সক্ষম আমাদের দর্শক শ্রোতাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে পড়তে গেলে আমরা তার সম্পূর্ণ জীবনীকে সময়ের বিবেচনায় 3 ভাগে বিভক্ত করে নিতে পারি। আর এর প্রথম ভাগটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে নিয়ে তার উপর ওহী আসা পর্যন্ত বা তার নবী হওয়া পর্যন্ত। দ্বিতীয়, এটা হচ্ছে 40 বছরের জীবনী। আর দ্বিতীয় অংশটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী হওয়ার পর বা তার উপর ওহী আসার পর থেকে নিয়ে হিজরত করা পর্যন্ত। এই জীবনীটা মোটামুটি 23 বছরের জীবনী, যাকে বলা হয় মাক্কী জীবনী। অতঃপর তৃতীয় ধাপটি হচ্ছে বা স্তরটি হচ্ছে মদিনায় হিজরত করার পর থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত সময়সীমা, যেটা মোটামুটি 10 বছর। আর এটাকে বলা হয় আহদে মাদানী বা মাদানী জীবনী বা মাদানী জিন্দেগি। এখন যে কোনো ভাই বা যে কোনো আমাদের দর্শক যারা সিরাত সম্পর্কে কিছু নলেজ ও জ্ঞান নিতে চান, তারা এইভাবেই জ্ঞান নিতে পারবেন। কারণ এদিক ওদিক মাঝে শুরুতে ইত্যাদি কথাবার্তা মানুষ শুনে দেখে বলে, সেটা আলাদা জিনিস। কিন্তু একজন সত্যিকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানতে চায়, পড়তে চায় এবং যাকে বলা হয় যে সঠিক নিয়ম নীতির উপর জানতে চায়, তাহলে তাকে এই প্রকারগুলিকে এবং এই প্রকারগুলি বিবেচনা করে তাকে জানতে হবে এবং শিখতে হবে। তাহলে সঠিক নিয়মে সে ইনশাআল্লাহ সিরাত শিখতে পারে।